এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করবো তোমরা খুব ভালো আছো। আর বাপ্পা পূজার ওয়াইটি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে এখন 10:30 বাজতে যায়। সকাল থেকে দিদার বললাম, আগের দিন ব্লগে বলেছিলাম দিদার প্রচণ্ড শরীর খারাপ, তো সেইগুলো একটু কাচাকুচি করতে একটু দেরি হয়ে গেছে। তো এখন রান্না বসাবো। আর তার আরেকটাও কারণ আছে, কারণ তো আমার বড় কচিটার আজকে আমাদের কচি সোনা অপু সোনার, তো ওর হচ্ছে রাত থেকে জ্বর, বলো না, একটার পর একটা দিন যাচ্ছে, আমাদের বাড়ির মধ্যে রোগ যাচ্ছে না। এই যে দেখো, সকাল থেকে কিছুই খাইনি, বিস্কুট এই মাত্র এই যে বিস্কুট নিয়ে দিয়েছি, তাই ওই খাচ্ছে। তো বলো, বাচ্চাদের শরীর খারাপ হলে কেমন হয়, একদম আমারও ভালো লাগছে না। সেই কারণেই যেন সকাল থেকে কাজ করছি, হচ্ছেই তো হচ্ছে। তো চলো, আমি আবার বাজারে গেছিলাম, আর দিদাই ওখানে বসে আজকে আমার সবজি কেটে দিচ্ছে, এই যে। আর কাল থেকে আজকে দিদা একটু ভালো আছে, আর দিদা তো কালকের থেকে খাইনি এখনও পর্যন্ত, আজকে 4 দিন হচ্ছে ভাত খাইনি। তো সুজি এটা ওটা খেয়েই আছে। তো বলেছিল আম খাবো, তো ওই জন্য আমি বাজারে গেছিলাম, আম নিয়ে এসেছি। এই যে আম নিয়ে এসেছি। তো একটা আম কেটেছি না, বেশ দারুণ মিষ্টি। এই আমটা প্রচণ্ড মিষ্টি, দেখেও ভালো লাগছে আমটা। গ্যাস, এই যে দেখো, দিদা হচ্ছে কি মাগুর মাছ খাবে বলেছিল, ওই জন্য বাজারে গেছিলাম, গিয়ে এই মাগুর মাছ নিয়ে এসেছি। তো আমার ভয় লাগছে, এই মাগুর মাছটা আমি কাটবো কীভাবে। ও বাবরে, এদিকে আসিস না। ফাইনালি মাছটা কাটতে পেরেছি, কেটে নিয়ে ধুয়েও এনেছি। এই যে দেখো, আমার ভাগে আমার কচিবাবু রান্না করছে, লবণ দিচ্ছে। এই যে দেখো, চিংড়ি মাছে লবণ দিচ্ছে। রান্নিটা দেখেছো আজকে? তাহলে রান্নাটা কেমন হবে বলো? বেশ রান্না হবে, খেতেও বেশ লাগবে, তাই না? আর দিও না, আর লবণ দিতে হবে না। এই যে লবণ, হলুদ, নুন সব দিয়েছে, এটার মধ্যেও দিচ্ছে। আর আমার এই যে হাতের তিলই, দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না। এই যে মাঝখানে এখনও রস ঝরছে, এর মধ্যেই আমার হাতের ওই মাগুর মাছের কাঁটা ঢুকে গেছে। কাঁচা লবণ খাচ্ছে, দেখো। লবণ খেতে ভালো লাগে। তো চলো গাইস, ঝটাপট রান্নাটা সেরে নিই, অনেক বেলা হয়ে গেছে, 11টা বেজে গেছে। এই যে দেখো, চিংড়ি দিয়ে এটা একটা তরকারি হয়ে গেছে। ফাইনালি রান্না আমার কমপ্লিট। তো আলু দিয়ে পাতলা করে ঝোল করে। দেখো, শরীরটা ভীষণ খারাপ, সেই জন্য ও শুধু শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। আর অবস্থা দেখো, এই যে জেগে আছে কিন্তু ও উঠছে না। নো, ওঠো, স্নানটা করে আসবে, চলো ওঠো ওঠো, বাবা ওঠো, চলো বিকেলে ডাক্তার দেখাতে নিয়ে যাবা। দেখি আমার মায়ের নুনোর হাসি মুখটা দেখি একবার, একটুখানি দেখি। ঘুরি 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 কাচু কুচু। তো চলো ওকে স্নানটা করিয়ে নি আগে, অনেক অন টাইম হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে সবই শুয়ে নিয়ে অনেকক্ষণ আগে শুয়েছি। আমার কচিবাবুকে ঘুম পাড়িয়ে, ওকে ওর খাওয়াতে গেলে 1 ঘন্টা টাইম লাগবেই। ওকে খাওয়ানোর পরে ঘুম পাড়িয়ে, আর আমি জাস্ট খাওয়া দাওয়া করে আর শুলাম জাস্ট। আর আমার ননো দিদারা তো বসলো, তো দিদারা তো বসাই সাজছিল, তো ও সাজবে বাহানা করছিল। তো ওকে এই যে দেখো সাজিয়ে দিয়েছি। দেখো, সোনের ওপর মুখটা কেমন শুকনো হয়ে গেছে, একদিনই জ্বরে, বলো।
তো ভালো করে আমি লাগিয়ে দিয়েছিলাম, এই যে দেখো একদম ঘেঁটে দিয়েছি। চলো একটু ঘুম পেয়েছে প্রচুর, ঘুমিয়ে নি। তো গাইস উঠেছি অনেকক্ষণ আগে, উঠে কিছু কাজকর্ম ছিল সেগুলো সারতে সারতে এই সারছিলাম, প্রচণ্ড গরম লেগেছে সেই কারণেই একটু ফাঁকার হাওয়ার মধ্যেই এসছি। আর এখনও আমাদের অপু ওই যে ঘুমাচ্ছে, আর একজনের অবস্থা দেখো এখন হাতের কাজ করছে। আর আগে গেছে দিদা, এখন আজকে সারাদিন একটুও কেউ ভাত খাতে, আজকে 4 দিন হয়ে গেছে কেউ একটুও ভাত খাতে পারিনি, সামান্য একটু সুজি খেয়েছে। আর সবাই বসে বসে গল্প করছে, ওই যে দিদার কাছে সকলেই বসে আছে আর আমি কাজ সারছিলাম। এদিকে দিদারা বসে আছে আর আমি এদিকে কাজ করছিলাম। আর আজকে কাল থেকে বৃষ্টি হচ্ছিল, আর আজকে সকাল থেকে আর বৃষ্টি নেই, একটু রোদ্দুর বেরিয়েছে, একটু আকাশটা একটু ফাঁকা মতো হয়েছে, রোদ্দুর বেরিয়েছে। তার জন্য দিদার জামা কাপড়গুলো সব বাইরে মেলে দিয়েছি, একদম গেটটাই খোলা। এখানে তোমার দাদা ভাইয়ের গাড়ি থাকে, এ গেট খোলা, মেন গেটও খোলা, বুঝছো কি অবস্থা। তো চলো আরও কিছু কাজ আছে, একটু ঝটপট সেরে নিই। না তোমার কিছু বলি একটা থাক দাও। তো চলো একটু ঝটপট একটু কিছু কাজকর্ম আছে একটু সেরে নিয়ে কথা হচ্ছে। তো গাইস অনেক সন্ধে হয়ে গেছে, সন্ধে বলতে অনেক রাত হয়ে গেছে। দিদা আজকের একটু আগে যা ভাত এরকমই কষলে দিয়েছিলাম, মাখিয়ে দিয়েছিলাম, দিলে আমানিটা খেয়েছে, ভিজে ভাতের জল দিয়ে যেটা পা ঘন করে দেয় ওরকমই করে দিয়েছিলাম, দিলে ওটা খেয়েছে। আজকে 4 দিন পর একটু খেয়েছে, তো জানি না আবার বমি করে দেবে কিনা। তো যাই হোক বমি যাতে না করে ঠাকুরের কাছে এটাই বলি। আর তোমার দাদাভাই চলে এসছে, আজকে ওরও গাড়ির জন্য একটু কাজে বেরিয়েছিল, তো সেটা হয়নি, তো কাজ করছিল, করতে করতে এসে শুয়ে পড়েছে। আমাদের অফিস সোনাও এখন একটু সুস্থ আছে, ভীষণ ভালো আছে। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও প্লিজ সাবস্ক্রাইব করে দিও যারা সাবস্ক্রাইব করোনি। আর নতুন ব্লগে দেখা হচ্ছে। চলো বন্ধুরা সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা।